অনেকেই কেকের রেসিপি চেয়েছেন, তাই আজকে কেকের রেসিপিটা দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি এবং 4টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলোকে চেক করে নেবেন যাতে কোনো প্রকার সমস্যা না থাকে। এটাকে হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা দানা পেকে থাকে। তার পরবর্তীতে আমি এখানে দিয়ে দেব ওই একই মেজারমেন্ট কাপের 1.25 কাপ ময়দা, অর্থাৎ 1 কাপের একটু কম। এটাকে চেলে নিতে হবে অবশ্যই যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় দলা পেকে না থাকে। যতক্ষণ পর্যন্ত দলা পেকে থাকবে ততক্ষণ পর্যন্ত হ্যান্ড হুইক্সের সাহায্যে এভাবে মিক্স করতে থাকবেন। আর এখানে দিয়ে দিয়েছি আধা কাপ দুধ। আপনারা চাইলে আধা কাপ পানি দিতে পারেন। এটা হলো আজকের ভিডিওর বিশেষ স্পেশাল টিপস। এটা আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া, কোনো রেসিপি থেকে নয়। আপনারাও কোথাও কোনোভাবেই হয়তো পাবেন না। আমি সম্পূর্ণ এক্সপেরিমেন্টস করতে করতে এই অবস্থায় চলে এসেছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদের বেকিং পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডার নিতে পারেন। 4 চামচের ওচা করে 2 চা চামচ বেকিং পাউডার দিবেন। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মিশে যায়। এর পরবর্তীতে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আমার কেকটি ভ্যানিলা ফ্লেভারের, তাই এখানে আমি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করব। আমি এখানে পুরো ভিডিওটা 15 মিনিট ধরে শ্যুট করেছি, অর্থাৎ কেকটা মেক করতে আমার 15 মিনিট সময় লেগেছে ব্লেন্ড করতে। আপনারা সেভাবেই করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল। অনেকেই আছেন 4টা ডিমে 1 কাপ ময়দা 1 কাপ সয়াবিন তেল দেন। আমি এখানে আধা কাপ সয়াবিন তেল দিয়েছি। বেশি তেলের পরিমাণটা হয়ে গেলে সেখানে কেকটা স্পঞ্জি হয় না, বসে যায়, তাই আধা কাপ সয়াবিন তেল দিয়েছি। অনেক সময় চাইলে আপনি সয়াবিন তেলটাকে স্কিপ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা অংশে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে রেড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। কালারটা পরিমাণ মতো দিয়ে দেবেন, কম বেশি হলেও কোনো সমস্যা নেই। বেশি হলে একটু ডার্ক হয়, যেহেতু হিটে দেওয়ার পর কালারটা ফেড হয়ে যায়, তাই একটু বেশি দিয়ে নেবেন। এবার মোল্ডে ঢেলে দিচ্ছি। মোল্ডটাকে আমি অয়েল ব্রাশ করে রেখেছি। 2টা মোল্ড 2 ছেলের জন্য। আর মোল্ড ওভার করে দিবেন না। মোল্ড বেশি ওভার হলে কেকটা ওভার হয়ে যাবে। অর্ধেকেরও নিচের অংশে রাখবেন। এবার আসছি ওভেনের পর্বে। যাদের ওভেন আছে তারা ওভেনে বেক করবেন, যাদের চুলা তারা চুলায় বেক করতে পারেন ওভেন না থাকলে। এখানে ওভেনটাকে আমি প্রিহিট করে রেখেছি 15 মিনিট 150 ডিগ্রিতে 10 মিনিট। এটাকেই বলে প্রিহিট, শুধুমাত্র চালিয়ে রেখেছি। এবার আমি ওভেনটা অফ হয়ে যাওয়ার পর পুনরায় আবারও 180 ডিগ্রিতে 20 মিনিট টেম্পারেচার দিয়ে উপর নিচ ভালো করে বেক করে নেব। ব্যাস প্রস্তুত হয়ে যাবে।